বিকাশ ভবনের সামনে ও মেট্রো রেলের সেন্ট্রাল পার্ক স্টেশনের উড়ালপুলের নিচে যোগ্য শিক্ষক ও শিক্ষিকা অধিকার মঞ্চের অবস্থান বিক্ষোভ অব্যাহত। রাজ্যের প্রায় সমস্ত জেলা থেকেই শিক্ষক শিক্ষিকারা হাজির। মালদা থেকে সন্তানকে নিয়ে শিক্ষিকাও যেমন রয়েছেন, তেমনি অবস্থান বিক্ষোভে বসেই অষ্টম শ্রেণীর পরীক্ষার খাতাও দেখছেন এক শিক্ষিকা। সেখানেই মধ্যাহ্নভোজ থেকে চলছে বিশ্রাম, পরক্ষণেই চলছে স্লোগান। যোগ্য ও মেধাকে বলি দেওয়া হয়েছে। দুর্নীতির কারণ অন্যরা, দুর্নীতির কারণ এই রাজ্য সরকারের নেতা মন্ত্রীরা এবং পর্ষদ, কমিশন, শিক্ষা দপ্তর। তাদের এই দুর্নীতির আঁতুড়ঘর যেটা দিনের পর দিন বেড়েই চলেছে। এবং আমরা দেখেছি চাকরি চুরির ঘটনা তো একেবারে অস্বীকার করার মতো নয়। চাকরি চুরি হয়েছে, টাকার বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে, কিন্তু কাদেরকে দেওয়া হয়েছে, কতজনকে দেওয়া হয়েছে সেটা কিন্তু দিনের আলোর মতো পরিষ্কার। এখন আমাদেরকে বলি দেওয়া হচ্ছে, তাদের দোষের ভাগিদার করা হচ্ছে। আমরা সেটা কোনো মতেই মেনে নেব না। বারবারই আমরা সরকারের কাছে তুলে ধরেছি এই কথা যে আজকে আমার বিরুদ্ধে যখন বাক কমিটির রিপোর্টে বা সিবিআই রিপোর্টে কোনো রকম দুর্নীতির কোনো লিস্টে আমার নাম নেই, তাহলে আমার চাকরি কেন যাবে? তাহলে চুরিটা কারা করলো? যারা রিক্রুটমেন্ট অথরিটি, তারা। রিক্রুটমেন্ট অথরিটি হলো আমাদের এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ। রাজ্য সরকারের অঙ্গুলি নির্দেশনা ছাড়া এই পশ্চিমবঙ্গের একটা গাছের পাতা নড়ে না। তাহলে আজকে কারা টাকা নিল, সেই টাকা কোথায় গেল, সেই বৃত্তান্ত খুঁজে পাওয়ার দায়িত্ব আমার নয়। আমার কথা হলো, আমি যখন এই কোনো কাজের মধ্যে যুক্ত নই, তাহলে আমার চাকরিটা কেন যাবে? আমাদের অধিকারের আন্দোলন, সেই আন্দোলনের উপরে একটা ভয়ঙ্কর রকমের রাষ্ট্রীয় সন্ত্রাস নেমে এসেছে, ভয়ঙ্কর রকমের দমন পীড়ন নেমে এসেছে। দমন পীড়নের প্রাথমিক নজির আপনারা দেখেছেন যে পুলিশ যে নৃশংসভাবে আমাদেরকে মেরেছে। আমাদের টিচারদের স্ট্রোক হয়েছে, আমাদের টিচারদের হাত ভেঙেছে, আমাদের টিচারদের মাথা ফেটেছে, আমাদের টিচারের রেটিনা ক্ষতিগ্রস্ত হয়েছে, ম্যাডামদেরকে মারা হয়েছে, সব কিছু হয়েছে। তাহলে এই দমনের পরেও যখন তারপরেও দেখলো যে না, মাস ফাঁকা করা গেল না, আন্দোলনটাকে থামানোর জন্য এই নানান ধারার মামলা রুজু করেছে এবং স্ট্রিক্টলি হুইপ জারি করেছে যে আপনাদের অ্যারেস্ট করা হবে। কাল যদি আমরা না যাই তাহলে অ্যারেস্ট করা হবে এবং গেলেও অ্যারেস্ট করা হবে। আমাদের যে লিগাল অ্যাডভাইজার আছে, সব কিছু তার আইনের ঊর্ধ্বে নয়। আমরাও আইন অনুযায়ী কাজ করব, আর আমাদের হাতেও কিছু টোটকা আছে, আমরা সেগুলোকেও ব্যবহার করব। আমরা এখানে পড়ে আছি আমাদের জীবন জীবিকার জন্য, নাটক করতে পড়িনি। নাটক যদি আমাদের ইচ্ছা থাকতো, ফিরহাদ হাকিম বলেছেন নাটক করলে তো আমরা নাটক প্রফেশন করতাম, তাহলে তো আমরা ক্যামেরার সামনে যেতাম, আমরা মডেলিং করতাম, অন্য প্রফেশন বাঁচতাম। আমরা কি কখনো স্কুলে যেতাম?